প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ইংরেজি ভাষা শেখার 4টি ধাপ আছে বা ভাষা দক্ষতায় নিজেকে দক্ষ বলে দাবি করার জন্য আপনাকে 4টি ধাপ অতিক্রম করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমি ইংরেজি উচ্চারণ নিয়ে কথা বলেছিলাম বা অ্যাকসেন্ট নিয়ে কথা বলেছিলাম। আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব যে ইংরেজি ভাষা দক্ষতা কিভাবে আমরা বাড়াতে পারি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ইংরেজি ভাষা শেখার 4টি ধাপ আছে বা ভাষা দক্ষতায় নিজেকে দক্ষ বলে দাবি করার জন্য আপনাকে 4টি ধাপ অতিক্রম করতে হবে। তার প্রথম ধাপ হচ্ছে লিসেনিং। আপনার শোনার শক্তিটা কতটুকু, আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, শুনে বুঝতে পারেন কিনা, এটা। তারপরের বিষয়টা হচ্ছে স্পিকিং স্কিল। আপনি কত সুন্দর করে স্পিকিং করতে পারেন, এটা নয় আপনি আসলে বলতে পারেন কিনা, শুনে বোঝার পরে বলতে পারছেন কিনা, এটাই। কত সুন্দর অ্যাকসেন্টে বলছেন, এটা বিষয় নয়। তারপরের ধাপে আসে রিডিং এবং চতুর্থ ধাপ, সর্বশেষ ধাপ যেটা, সেটাকে ধরা হয় রাইটিং। কিন্তু আমাদের দেশে উপরের 3টিকে বাদ দিয়ে নিচের দিকে একদম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়, যার কারণে আমরা যখন আমাদের সামনে কেউ বলে আমরা বুঝতে পারি না, এবং হয়তোবা খুব কষ্ট করে বুঝলেও আমরা আর বলতে পারি না, কারণ আমাদের যথেষ্ট পরিমাণে বলার দক্ষতা নেই, শোনার দক্ষতা নেই। আমাদের শুধু লিখিত ফরম্যাটে আমরা অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে বলার, শোনার এবং পড়ার, জোরে জোরে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পাশাপাশি লেখার। এই 4টিকে যখন আমরা একত্র করে এগোতে পারবো, তখনই আমরা ইংরেজিতে একজন দক্ষ ব্যক্তি হিসেবে উঠতে পারবো। এবং আমি মনে করি যে আমাদের প্রতি দৈনন্দিন জীবনে 5 থেকে 700 ইংরেজি ওয়ার্ড জানলেই আমরা মোটামুটি অনেক ভাবে কথা বলতে পারবো, আমাদের জীবন পরিচালনা করতে পারবো। কর্পোরেট ভাবে না পারলেও আমরা স্বাভাবিকভাবে একজন জীবন পরিচালনা করার জন্য 5 থেকে 700 ইংরেজি ওয়ার্ড শিখলেই আমাদের ইংরেজি শেখার জার্নিটা অনেকটা সহজ হবে। তখন আমরা ভয় পাবো কম, কারণ আমাদের সামনে ওই রিপিটেড ওয়ার্ড গুলো আসবে। আমরা যখন রিডিং করতে যাব, যখন আমরা কথা বলতে যাব, ওই রিপিটেড ওয়ার্ড গুলো বারবার রিপিট হবে এবং তখন আমাদের একটা ভিতরে সাহস আসবে যে হ্যাঁ, আমার পরিচিত ওয়ার্ড গুলো, হ্যাঁ আমি এটা পারবো, এটা পারবো। তখন আপনার কনফিডেন্সের কারণে আপনি অটোমেটিক্যালি পারবেন। তাই ভোকাবুলারির দিকে নজর দিবেন এবং এই যে ইংরেজি শেখার যে ধাপগুলো আছে, পর্যায়ক্রমে একটির পর একটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখবো এবং 4টি সমান তালে। আপনি বলতে পারেন, আপনি এটা পারেন, ওটা পারেন, আবার লিখতে পারেন না, তাও কিন্তু হবে না। সো সবগুলোই গুরুত্বপূর্ণ, কোনোটাই কোনোটার থেকে কম নয়। বাট আমরা যখন একটিকে বেশি গুরুত্ব দেই, আরেকটিকে যখন কম গুরুত্ব দেই, তখনই আমাদের শেখার জার্নিটা কিন্তু বাধাগ্রস্ত হয়। আশা করি আমি বুঝাতে পারছি। আমার এই ছোট ক্লিপগুলো হয়তো আপনাদের কারো কারো কাজে দিতে পারে। যদি কেউ উপকৃত হয়ে থাকেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।